ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে কষ্টার্জিত জয় তুলে নিল ব্লাডমাউথ ক্লাব। 4-3 গোলের ব্যবধানে জয়লাভ করে সুপার লিগের পথ প্রশস্ত করলেও দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ বিজয়ী দলের কোচ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে জয় তুলে নিতে অনেকটাই ঘাম ঝরাতে হলো শক্তিশালী ব্লাডমাউথকে। শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে উমাকান্ত মাঠে বুধবার মুখোমুখি হয়েছিল দুটি দল। শুরুর 22 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে পিটারের গোলে এগিয়ে যায় ব্লাডমাউথ। প্রথমার্ধের অন্তিম সময়ে দীনেশ জামাতিয়ার দেওয়া গোলে ম্যাচে সমতা ফেরায় ফ্রেন্ডস ইউনিয়ন, কিন্তু বিরতির পর অনেকটাই ছন্নছাড়া ফুটবল প্রদর্শন করে ব্লাড শিবির। গোলরক্ষকের ভুলে গোল হজম করতে হয় ফ্রেন্ডস ইউনিয়নকে। তবে 65 মিনিটে দ্বিতীয় গোল করে ব্লাডমাউথকে এগিয়ে দেয় সিআর সিং। 70 মিনিটে ইয়ং জামাতিয়া ব্লাডমাউথ গোলরক্ষককে পরাস্ত করে জালে বল ঠেলে দিতেই সমতায় চলে আসে দু দলের লড়াই। উভয় পক্ষে পরিলক্ষিত হয় গোল করার প্রবণতা। তবে 75 মিনিটে ব্লাডমাউথ অধিনায়ক জাবেদিয়া ডায়লং তৃতীয় গোলটি করতেই ব্যবধানে বেড়ে যায় দলের, কিন্তু 78 মিনিটে আবারও পেনাল্টি থেকে সিআর সিং চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করে। দল এগিয়ে যায় 4-2 গোলের ব্যবধানে। তবে নির্ধারিত সময়ের অন্তিম লগ্নে ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে চোখ ঠার জামাতিয়া তৃতীয়বার নাড়িয়ে দেয় ব্লাডমাউথের জাল। ফলাফল তখন 4-3 গোলের, কিন্তু বাকি কয়েক সেকেন্ডে অপরিবর্তিত থাকে গোল লাইন, যার কারণে চতুর্থ জয়ের সুবাদে 13 পয়েন্ট নিয়ে ব্লাডমাউথ সুপার লিগের আশা বাঁচিয়ে রাখে মাঠ ছাড়ে। দল জয়লাভ করলেও ফরওয়ার্ড ম্যাচের আগে দলীয় ফুটবলারদের পারফরম্যান্সে হতাশ ব্লাডমাউথ কোচ মৃদুল মজুমদার। আমরা আশা ছিল আমাদের জিরোতে আমরা 4-5 গোলে জিতবো, কিন্তু আমরা আজকে যে ম্যাচ খেলেছে আমাদের টিম, আমার মনে হচ্ছিল আমরা হেরে যাব। যাক, ওইখান থেকে আমরা 1 গোল উইন করেছি। এটাই আমাদের কাছে যথেষ্ট মানে কি বলবো, এটা ঠিক আমাদের কাছে জিত না, এটা আমাদের কাছে হার। একটা কোন জায়গাটা ঘাটতি বা দুর্বলতা? আমাদের মূল ডিফেন্সটা একদম, আর আমাদের বিডাগু যে মিলন পিটার, আর কি বলবো, ওদের খেলাই ওরা কি খেলতে নেমেছে না খেলা দেখতে নেমেছে এটা বুঝতে পারি। গোলকিপার চলতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল যতই এগিয়ে যাচ্ছে ততই যেন স্থানীয় রেফারিদের উপর বাড়ছে চাপ, যার কারণে সুপার লিগের আগে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো শেষ করবার জন্য এবার রাজ্য ফুটবল সংস্থা এবং রাজ্য রেফারি অ্যাসোসিয়েশন বহিরাজ্য থেকে রেফারি আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।